হাসিনা পরবর্তী বাংলাদেশে কি গড়ে তোলা হচ্ছে জঙ্গি ঘাঁটি? ঢাকায় সক্রিয় হচ্ছে লস্করে তৈবা। পাকিস্তান ও চীনের সঙ্গে সখ্যতা গড়ে তুলে ভারতের বিরুদ্ধে কি বড়সড় চক্রান্তের রূপরেখা তৈরি করছে এই বাংলাদেশ? ভারতের চিকেন নেক কি এখন ওই শত্রুদের প্রধান লক্ষ্য? পরিস্থিতি আঁচ করেই কি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে ভারত? বাংলাদেশের বিরুদ্ধে কি এবার তবে সামরিক অভিযানে নামতে চলেছে ভারত? ভারত বাংলাদেশ সীমান্তে গড়ে তোলা হচ্ছে একাধিক সামরিক ঘাঁটি। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। ভারতের শত্রু এখন আর শুধু ওই পাকিস্তান আর চীন নয়, বাংলাদেশও এখন ভারতের শত্রু দেশ হিসেবেই পরিগণিত হচ্ছে। ভারত সরকারের তরফে ওই বাংলাদেশের পাশে থাকার কথা বলা হলেও অন্তর্বর্তী সরকার দ্বারা পরিচালিত বাংলাদেশ ক্রমাগত ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তারা মুখে এক কথা বলছে আর কাজ করছে অন্যরকম। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ, তবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এখনও এই নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন যে হাসিনাকে ফেরানোর পক্ষে যা যুক্তি রয়েছে তার থেকে অনেক বেশি যুক্তি বিপক্ষে রয়েছে। তবে এই সবের জেরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো পরিবর্তন ঘটবে না বলে আবার জানিয়েছে ওই অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠালেও ঢাকা দিল্লির সম্পর্ক আটকে থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। এই তথ্য শুনে আপনি বলতেই পারেন যে বাংলাদেশের শুভবুদ্ধি হয়েছে, কিন্তু দাঁড়ান, একটু দাঁড়ান, এত দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এটা একটা পিঠ আর এর অপর পিঠটাও কিন্তু রয়েছে, আর সেই দিকটা অত্যন্ত ভয়ঙ্কর। আপনি কি জানেন যে এই বাংলাদেশে ঘাঁটি গেড়েছে পাক জঙ্গি সংগঠনগুলো? বাংলাদেশের মৌলবাদী সংগঠন বা জঙ্গি সংগঠন নয়, একেবারে লস্করে তৈবার মতন জঙ্গি সংগঠন এখন অবস্থান করছে ওই বাংলাদেশে। তথ্য বলছে লস্করে প্রধান হাফিজ সঈদ বাংলাদেশের মাধ্যমে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসের একটি নতুন ফ্রন্ট খোলার পরিকল্পনা করছে। অর্থাৎ পাকিস্তানের দিক থেকে জঙ্গি প্রবেশ করাতে না পেরে এবার বাংলাদেশেই নিজেদের জঙ্গি সংগঠন খুলছে ওই লস্করে তৈবা, যাতে বাংলাদেশের দিক থেকে ভারতে জঙ্গি প্রবেশ করানো যায়। বিষয়টি যে যথেষ্টই গুরুতর সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সে কারণেই এবার ভারত বাংলাদেশ সীমান্তে স্পর্শকাতর ওই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর এই রক্ষার জন্য বড়সড় পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। জানেন কি, এই ভারত সীমান্ত বরাবর এবার সামরিক ঘাঁটি তৈরি করা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, শিলিগুড়ি করিডোর বা ওই চিকেন স্নেক রক্ষার জন্য 3টি বড় সামরিক ঘাঁটি গড়ে তোলা হচ্ছে। জানা যাচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্তে অসমের ধুবড়ির কাছে বামুনি, বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় 3টি সামরিক ঘাঁটি তৈরির কাজ চলছে। সামরিক পরিভাষায় এগুলোকে গ্যারিসন বলা হয়। প্রশ্ন হতে পারে যে এই গ্যারিসন কি? এখানে একটু জানিয়ে রাখি যে এই গ্যারিসন হলো মূলত একটি স্থায়ী সামরিক পোস্ট বা ঘাঁটিকে বলা হয়, যেখানে সেনারা অবস্থান করে এবং এলাকা রক্ষাও করে। নির্দিষ্ট ইউনিটগুলোর জন্য হোম বেস। তবে চিকেন স্নেক রক্ষার জন্য যে গ্যারিসন তৈরি হচ্ছে সেগুলো শুধুমাত্র ঘাঁটি হবে না, সেখান থেকে দ্রুত মোতায়েন করার জন্য বাহিনীও থাকবে। পাশাপাশি গোয়েন্দা ইউনিট এবং প্যারা স্পেশাল ফোর্সেস থাকবে এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলিতে। এই ঘাঁটিগুলি এমনভাবে সাজাচ্ছে সেনা যে এখানে থেকে বোঝা যাচ্ছে যে এই করিডোরের সুরক্ষা নিয়ে আপোষ করতে রাজি নয় নয়াদিল্লি। বলে রাখা ভালো যে 22 কিলোমিটার চওড়া এই চিকেন স্নেক ভারতের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এলাকা। পশ্চিমবঙ্গের ম্যাপের দিকে যদি আমরা একটু নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে একেবারে উত্তরের একটি সরু ভূখণ্ড রয়েছে, যা অনেকটা ওই মুরগির গলার মতোই সরু। সে কারণে একে এই চিকেন স্নেক বলা হয়। আবার ওই এলাকাটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করেছে এবং এটি ওই শিলিগুড়ি শহরের পাশ দিয়ে গেছে বলেই একে আবার শিলিগুড়ি করিডোরও বলা হয়।
এই শিলিগুড়ি শহরের একটা বড় ইতিহাস রয়েছে। অনেকেই জানেন না যে শিলিগুড়ির নাম আগে শিলিগুড়ি ছিল না। শিলিগুড়ির ইতিহাস সিকিমের নামগিয়াল রাজবংশ থেকে শুরু হয়। 1642 সালে ফোনসুক নামগিয়াল ছিলেন এই সিকিমের রাজা। 1800 শতাব্দীতে বাংলার দখল নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই সময় আবার নেপাল ওই সিকিম দখলের চেষ্টা করে। সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নেপালের মধ্যে সংঘর্ষও হয়েছিল। এরপর 1871 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিকিমের একটি চুক্তি হয়, ইতিহাসে যা টিটালিয়া চুক্তি বলেই পরিচিত। 1835 সালে সিকিমের রাজা দার্জিলিংকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেয়। এই পার্বত্য এলাকার নিচের সমতল ভূমি ছিল শিলচাগুড়ি। হ্যাঁ, এই শিলচাগুড়ি পরে শিলিগুড়ি নামে পরিচিত হয়। এই শিলিগুড়িকে আবার 4T শহর বলা হয়ে থাকে। 4টে টি, অ্যালফাবেটিক্যালি টি। টি মানে চা, টি মানে টিম্বার, টি মানে ট্রেন, আর চতুর্থ টি মানে ট্যুরিজম। ভৌগোলিকভাবে প্রায় 60 কিলোমিটার লম্বা এবং 22 কিলোমিটার চওড়া এই করিডোরটির একদিকে রয়েছে বাংলাদেশ এবং নেপালের সীমান্ত, অন্যদিকে আবার এটি চীন এবং ভুটানের খুব কাছে অবস্থান করছে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের জাতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক ক্ষেত্রেও এক অপরিহার্য ভূমিকা পালন করছে এই ভূখণ্ডটি। আর সে কারণেই এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা সুনিশ্চিত করাটা জরুরি হয়ে পড়েছে। ভারতের এই নতুন ঘাঁটিগুলি শিলিগুড়ি করিডোরের ওপর ওভারল্যাপিং কভারেজ প্রদান করবে, যেখানে চোপড়া ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে। এই ফরওয়ার্ড অবস্থানগুলি বাংলাদেশের অভ্যন্তরে গভীর নজরদারি চালানো এবং প্রয়োজনে দ্রুত সেনা পাঠাতে সহায়ক হবে, যা সীমান্ত বরাবর কর্মকাণ্ডের ভারসাম্যতাকে মৌলিকভাবে পরিবর্তন করবে। তবে শুধুমাত্র সেনা নয়, ভারতের তরফে এই শিলিগুড়ি করিডোরের জন্য প্রস্তুত রাখা হচ্ছে রাফাল যুদ্ধ বিমান, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। ঘাঁটিগুলিতে থাকবে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও। ভারতের এই অবস্থান থেকে পরিষ্কার যে চিকেন স্নেক বা ওই শিলিগুড়ি করিডোরের জন্য কোনো ফাঁক ফোকর রাখা হচ্ছে না। পাশাপাশি বাংলাদেশের জন্য একটি স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হচ্ছে, শিলিগুড়ি করিডোর দিয়ে যদি কোনো রকম অনুপ্রবেশ বা জঙ্গি নাশকতা বা হামলার চেষ্টা চালানো হয়, তবে যে তার যথাযোগ্য প্রত্যুত্তর দিতে ভারত প্রস্তুত।